ভাবুন তো, এমন একটি দেশের কথা যেখানে একজন ভয়ঙ্কর অপরাধীকে লোহার খাঁচায় বন্দি না রেখে দেওয়া হয় বিলাসবহুল 5 স্টার হোটেলের মতো সুযোগ সুবিধা, যেখানে কয়েদিদের জন্য থাকে নিজস্ব টেলিভিশন, পার্সোনাল জিম, মিউজিক স্টুডিও এবং মনের মতো উন্নত মানের খাবার দাবার। শুধু তাই নয়, এই দেশেই লুকিয়ে আছে পৃথিবীর শেষ দিনের এক রহস্যময় দুর্গ। আর এই দেশেরই একটি দ্বীপে মানুষের মরে যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি চাইলে সেখানে মরতেও পারবেন না। আবার এই শান্তিময় দেশটিতেই এমন এক আইন রয়েছে যেখানে আপনার নিজের সন্তানকে একটু জোরে বকা দিলে বা ভালোবাসে হাত দিয়ে মুখে খাবার খাইয়ে দিলে সরকার আপনার বুক থেকে সন্তানকে চিরতরে কেড়ে নেবে। শুনতে রূপকথা কিংবা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এই অদ্ভুত নিয়মের দেশ আর কেউ নয়, ইউরোপের অন্যতম ধনী ও শান্ত রাষ্ট্র নরওয়ে। কিন্তু কেন এই দেশে অপরাধীদের এত জামাই আদর? কেনই বা এখানে মানুষের মরার ওপর নিষেধাজ্ঞা? মরুনীলের আজকের এই রোমাঞ্চকর পর্বে আমরা নরওয়ের এমনই কিছু মাথা ঘুরিয়ে দেওয়া সত্য এবং ভয়ঙ্কর কালচারাল শক সম্পর্কে জানতে চলেছি যা আপনাকে রীতিমতো চমকে দেবে। ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের এই দেশটির দাপ্তরিক নাম কিংডম অফ নরওয়ে। ভৌগোলিক দিক থেকে দেশটি কিন্তু বেশ বিশাল। নরওয়ের মোট আয়তন প্রায় 3,85,207 বর্গ কিলোমিটার। ক্ষেত্রফলের বিচারে এটি আমাদের বাংলাদেশের তুলনায় প্রায় 2.6 গুণ বড়। কিন্তু সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে এর জনসংখ্যার উপাত্তে। যেখানে বাংলাদেশে প্রায় 17 কোটির বেশি মানুষ বাস করে, সেখানে নরওয়ের মতো এত বড় দেশে মোট জনসংখ্যা মাত্র 55 লক্ষের কাছাকাছি, যা আমাদের ঢাকা শহরের একটি ছোট অঞ্চলের জনসংখ্যার সমান। বিশাল এই ভূখণ্ডে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 15 জন মানুষ বসবাস করে। ফলে আপনি যদি এই দেশের শহরগুলো থেকে একটু দূরে যান, তবে মাইলের পর মাইল শুধু প্রকৃতি নীরবতা ছাড়া আর কোনো মানুষের দেখাই পাবেন না। আজকের দিনে নরওয়েকে বিশ্বের সবচেয়ে শান্ত, সভ্য ও ভদ্র মানুষের দেশ মনে করা হলেও আজ থেকে 1000 বছর আগে এদের ইতিহাস ছিল রক্তে রাঙানো। কারণ আজকের এই শান্ত নরওয়েজিয়ানরাই হল ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর, ভয়ঙ্কর এবং সাহসী সামুদ্রিক যোদ্ধা ভাইকিংসদের সরাসরি বংশধর। 8ম থেকে 11 শতাব্দী পর্যন্ত এই ভাইকিংসরা পুরো ইউরোপ জুড়ে সমুদ্রপথে এক একটার পর একটা সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছিল, যাদের বর্বরতা আর তরবারির ভয়ে তৎকালীন বড় বড় রাজারা কাঁপতেন। সেই রক্তপিপাসু যোদ্ধাদের রক্ত যাদের শরীরে বইছে, তারা আজ কিভাবে পৃথিবীর সবচেয়ে শান্ত, অহিংস ও সুখী জাতিতে পরিণত হলো, তা সত্যিই মানব ইতিহাসের এক মস্ত বড় বৈপরীত্য। এবার আসা যাক এই দেশের সবচেয়ে বিতর্কিত এবং দক্ষিণ এশিয়ানদের জন্য সবচেয়ে বড় কালচারাল শকের বিষয়ে। নরওয়েতে মা বাবার চেয়ে সন্তানের ওপর সরকারের অধিকার বেশি। এখানকার চাইল্ড ওয়েলফেয়ার সংস্থাকে বলা হয় বার্নাভারনেট। এই সংস্থার আইন এতটাই কঠোর যে আপনি আপনার সন্তানকে শাসন করার জন্য সামান্য চড়থাপ্পড় বা বকাঝকা তো দূরের কথা, যদি একটু জোরে ধমকও দেন তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। ভারত বা বাংলাদেশে সন্তানকে নিজের বিছানায় একসাথে নিয়ে ঘুমানো বা পরম স্নেহে হাত দিয়ে মুখে খাবার খাইয়ে দেওয়াটা খুবই স্বাভাবিক পারিবারিক চিত্র। কিন্তু নরওয়েতে কোনো প্রতিবেশী বা স্কুল শিক্ষক যদি সন্দেহ করেন যে আপনি বাচ্চাকে জোর করে খাওয়াচ্ছেন কিংবা অতিরিক্ত শাসন করছেন, তবে এই বার্নাভারনেট সংস্থাটি কোনো নোটিশ ছাড়াই আপনার সন্তানকে আপনার বুক থেকে চিরতরে কেড়ে নেবে এবং অন্য কোনো ফস্টার হোমে বা অন্য পরিবারে দত্তক দিয়ে দেবে। এই আইনের কারণে প্রতি বছর বহু বিদেশি অভিবাসী মা বাবাকে তাদের চোখের জল ফেলে শূন্য হাতে দেশ ছাড়তে হয়। নরওয়ের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে উত্তর মেরুর একদম কাছাকাছি স্যালবার্ড নামক এক বরফ ঢাকা দ্বীপ রয়েছে। এই দ্বীপে এমন কিছু বিষয় রয়েছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। প্রথমত, এই দ্বীপে মানুষ মারা যাওয়া আইনত নিষিদ্ধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রচণ্ড ঠান্ডার কারণে এই দ্বীপের মাটিতে পারমফারেস্ট বা স্থায়ী বরফ থাকে, যার ফলে এখানে মৃতদেহ দাফন করলে তা কখনোই পচে না। 1000 বছর ধরে ভাইরাস ও ব্যাকটেরিয়া লাশের ভেতর অক্ষত থেকে যে কোনো সময় ভয়ঙ্কর মহামারী ছড়াতে পারে। তাই কেউ মারাত্মক অসুস্থ বা বৃদ্ধ হলে তাকে মরার ঠিক আগে প্লেনে করে নরওয়ের মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। এই অদ্ভুত দ্বীপের পাহাড়ের প্রায় 400 ফুট গভীরে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি করা হয়েছে সাভালাবার্ড গ্লোবাল সিড ভল্ট, যাকে দুনিয়া চেনে ডুমসডে ভল্ট বা কেয়ামতের দিনের দুর্গ নামে।
যদি কখনো পারমাণবিক যুদ্ধ, ভয়াবহ মহামারী বা কোনো গ্রহাণুর আঘাতে পৃথিবীর সমস্ত ফসল ও প্রকৃতি ধ্বংস হয়ে যায়, তবে মানবজাতিকে আবার নতুন করে বাঁচিয়ে তোলার জন্য এই ভল্টের ভেতর পৃথিবীর প্রায় সব দেশের 12 লক্ষেরও বেশি উদ্ভিদের বীজ সুরক্ষিত রাখা হয়েছে। এটি যে কোনো শক্তিশালী পারমাণবিক বোমা বা বড় ভূমিকম্পেও অক্ষত থাকবে। অর্থনৈতিক দিক থেকে নরওয়ে এক অবিশ্বাস্য পরাশক্তি। এর নমিনাল পার ক্যাপিটা জিডিপি প্রায় 85,000 মার্কিন ডলারের ওপরে। সমুদ্রের নিচে বিশাল তেল এবং গ্যাস ক্ষেত্রের মালিক হওয়ার কারণে নরওয়ের সরকারি ফান্ড বা অয়েল ফান্ড এত বিশাল যে গাণিতিক হিসাবে নরওয়ের প্রতিটি নাগরিক জন্মসূত্রে কোটিপতি। কিন্তু এত টাকা থাকা সত্ত্বেও এখানকার মানুষ প্রচণ্ড বিনয়ী ও সাদামাটা। এখানে একটি সামাজিক নীতি প্রচলিত আছে যাকে বলা হয় জানতে লোভেন। এই নীতির মূল কথাই হলো, আপনি যত ধনী বা সফলই হন না কেন, নিজেকে অন্যের চেয়ে বড় ভাবা বা ধন সম্পদের জাঁকজমক দেখানো যাবে না। তাই কোটিপতি হয়েও তারা সাধারণ ভাঙা সাইকেলে চলে বা নিজের কাজ নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে এখানেও একটি মস্ত বড় আইরনি বা বৈপরীত্য আছে। নরওয়ে পুরো ইউরোপের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও বিশ্বের সবচেয়ে দামি পেট্রোল বা ডিজেল বিক্রি হয় এই নরওয়েতেই। এর কারণ, সরকার চায় না তাদের দেশের মানুষ তেল পুড়িয়ে পরিবেশ নষ্ট করুক। তারা নিজেদের তেল পুরো বিশ্বে চড়া দামে বিক্রি করে ধনী হচ্ছে, আর নিজেদের দেশের পরিবেশ বাঁচাতে ট্যাক্স কমিয়ে পুরো দেশের 90% মানুষকে বাধ্য করেছে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করতে। প্রকৃতির এক অদ্ভুত লীলা খেলা চলে এই দেশে। নরওয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ। গ্রীষ্মকালে এখানে টানা কয়েক মাস সূর্য কখনো ডোবে না, অর্থাৎ রাত 12টাতেও আকাশে ঝলমলে রোদ দেখা যায়। ঠিক একইভাবে শীতকালে এখানে নেমে আসে মেরু রাত বা পোলার নাইট। তখন টানা কয়েক মাস সূর্যের আলো পৃথিবীর এই অংশে পৌঁছায় না। দিনরাত 24 ঘন্টায় চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ডুবে থাকে। টানা এই দীর্ঘ অন্ধকার মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে শীর্ষ 5 নম্বরে থাকা সত্ত্বেও শীতকালে এখানকার মানুষের মধ্যে চরম ডিপ্রেশন ও আত্মহত্যার প্রবণতা দেখা যায়। নরওয়ের মানুষ প্রচণ্ড অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট। বাসে বা ট্রেনে অপরিচিত কারো পাশে বসা বা যেচে কথা বলাকে তারা মোটেও পছন্দ করে না। আর ঠিক এই কারণেই এখানকার জেলখানাগুলোকে হোটেলের মতো বানানো হয়েছে। নরওয়েজিয়ান সরকারের মূল দর্শন হল অপরাধীকে নিষ্ঠুর শাস্তি বা নির্যাতন করে নয়, বরং একাকিত্ব দূর করে সঠিক মানসিক চিকিৎসার মাধ্যমে সমাজে ভালো নাগরিক হিসেবে ফিরিয়ে আনা। আর এই মানবিক বিচার ব্যবস্থার কারণেই নরওয়েতে অপরাধের হার পৃথিবীর সর্বনিম্ন। প্রকৃতি ও প্রযুক্তির এই নিখুঁত মেলবন্ধনের দেশ নরওয়ে সম্পর্কে আপনার মতামত কি? সন্তান কেড়ে নেওয়ার আইনটি কি আপনার কাছে সঠিক মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। মরুনীল পরিবারকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।